এরপরে 3-এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু 5x মাইনাস 12y বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। অর্থাৎ এই বৃত্তের একটি ব্যাস, আর ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী যেটিকে কী বলা হয়? ব্যাস বলা হয়। এবং ওই ব্যাসটি কীগামী ওই ব্যাসটি কী বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বলা হচ্ছে যে ব্যাসটির সমীকরণ নির্ণয় করো এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ বৃত্তটির ব্যাস এবং মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এবং এই বৃত্তের কেন্দ্র কি? এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত? মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণটি কি? প্রদত্ত বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু 5x মাইনাস 12y ইকুয়াল বি। এগুলোর সাথে কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি লেখা যাবে? 5bx মাইনাস 12by এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই টার্ম দুটোকে আমরা বাম পাশে নিয়ে আসি। এটা কি প্লাস? এদিকে আসলে কি মাইনাস 5bx, এটা কি মাইনাস। বাম পাশে আসলে কি হবে? প্লাস 12by ইকুয়াল কত? 0। এখন আমরা এই সমীকরণটিকে কিসের মতো রূপান্তর করি? বৃত্তের সাধারণ সমীকরণের মতো রূপান্তর করি। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আছে? 2gx। তার মানে আমরা লিখতে পারি 2 মাইনাস 5b বাই 2 ইন্টু কত? এক্স প্লাস মানে মাইনাস 2 কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? 5bx প্লাস 2fy এবং এটি কত? 6। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 6by ইকুয়াল কত? 0। যে 6 দুগুণে কত? 12। আর বৃত্তের যেটি সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে বৃত্তের সমীকরণে জি এর মান যত থাকবে কেন্দ্রে তার উল্টো হবে। দেখুন তো এখানে জি এর চিহ্ন কি? প্লাস, কিন্তু কেন্দ্রে হবে কি? মাইনাস। এফ এর চিহ্ন কি? প্লাস, কেন্দ্রে হবে কি? মাইনাস। অতএব বৃত্তটির কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত? মাইনাস এফ মাইনাস জি। অর্থাৎ জি এর মান বসাবো। জি এর মান কত? মাইনাস 5b/2। জি এর মান হচ্ছে মাইনাস 5b/2। অর্থাৎ জি এর আসলে যদি আমরা মাইনাস 5b/2 বসাই তাহলে মাইনাস মাইনাস কী হয়? প্লাস হয়। তাহলে কি থাকে? 5b/2 কমা এফ এর মান কত? 6b। অর্থাৎ এফ এর পরিবর্তে কত বসাবো? 6b, অর্থাৎ মাইনাস 6b। আমার প্রশ্নে বলা ছিল বৃত্তের ব্যাস কী বিন্দু দিয়ে যায়? বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাস কী বিন্দু দিয়ে অতিক্রম করে? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। মনে করি এটি হচ্ছে একটি বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র এটি। কেন্দ্র হচ্ছে 5b/2 মাইনাস 6b, 5b/2 মাইনাস 6b। এবং আমরা জানি বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের যে কেন্দ্রগামী যে থাকে, বৃত্তের কেন্দ্রগামী যেটিকেই বৃত্তটির কী বলা হয়? ব্যাস। অর্থাৎ এটি হচ্ছে বৃত্তটির ব্যাস। মনে করি এই যে এই ব্যাসটি কী বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। কী বিন্দু দিয়ে অতিক্রম করে? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। আর আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল কি? mx। তাহলে আমরা লিখতে পারি যেহেতু বৃত্তটির ব্যাস কী বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। মূল বিন্দু দিয়ে অতিক্রম করে সেহেতু ব্যাসটির সমীকরণ। যেহেতু বৃত্তের ব্যাস কী বিন্দু দিয়ে অতিক্রম করে? মূল বিন্দু দিয়ে অতিক্রম করে সেহেতু ব্যাসটির সমীকরণ হবে y ইকুয়াল
এম এক্স, কারণ আমরা জানি মূল বিন্দুগামী সরলাকার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স। মূল বিন্দুগামী সরলাকার সমীকরণ হচ্ছে কি ওয়াই ইকুয়াল এম এক্স। অর্থাৎ এই যে এই বেশটি কি বিন্দুতে অতিক্রম করে, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে মূল বিন্দু। এই বেশটি কি বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে মূল বিন্দুগামী সরলাকার সমীকরণ কি ওয়াই ইকুয়াল এম এক্স। এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেই। এখন বৃত্তের ব্যাস হইতে হলে ওই ব্যাসটিকে বা ওই জেটিকে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। বৃত্তের যদি ব্যাস হয় তাহলে ব্যাসটি অবশ্যই কি বিন্দুগামী হবে, অবশ্যই কেন্দ্রগামী হবে। তার মানে এই রেখাটি কেন্দ্রগামী, অর্থাৎ 5b/2, -6b বিন্দুগামী। এই ব্যাসটি অবশ্যই, এই রেখাটি অবশ্যই কি বিন্দুগামী, এই যে বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ 5b/2, কত -6b। অর্থাৎ আমরা লিখতে পারি এই যে এক রেখাটি কত বিন্দুগামী, 5b/2, কত 6b বিন্দুগামী। তার মানে এই দুটো বিন্দুকে আমরা এই সমীকরণে কি করব, স্থাপন করব। অর্থাৎ 5b/2, -6b বিন্দুটি এক সরলরেখার উপর কি করব, স্থাপন করব। অর্থাৎ 5b/2 এক্সের স্থলে বসাবো এবং -6b কার স্থলে বসাবো, ওয়াই এর স্থলে বসাবো। তাহলে ওয়াই এর স্থলে কত বসাবো, -6b ইকুয়াল এম ইন্টু এক্সের স্থলে কত বসাবো, 5b/2। এক্সের স্থলে 5b/2 এবং ওয়াই এর স্থলে -6b। তাহলে আমরা এখন আমরা আরগুণন দিতে পারি। এখানে কি থাকে, আরগুণন যদি দেয় তাহলে কি হবে, -6 দুগুণে কত 12b ইকুয়াল এই পাশে কি থাকে এম ইন্টু 5b। আমরা কিসের মানটা বের করবো, এম এর মানটা বের করবো। কিসের মান, এম এর মান। তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল -12b ভাগ কত 5b, কারণ উপরে বি নিচে বি কি কাটা, অতএব এম ইকুয়াল -12 কত 5। এখন এই এম এর মান কয় নঙ্গে বসাই, 1 নং সমীকরণে বসাই। যে এম এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল, ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, এম এর মান কত, -12 কত 5 ইন্টু কত এক্স। তাহলে আমরা লিখতে পারি 5y ইকুয়াল কত 12x। -12x এটা বাম পাশে নিয়ে আসি, তাহলে কী হবে +12x প্লাস কত 5y ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণেয় ব্যষ্টির সমীকরণ। কিসের সমীকরণ এটি, এটা হচ্ছে ব্যষ্টির সমীকরণ। প্রশ্নটির দ্বিতীয় অংশে বলা আছে যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু অর্থ হচ্ছে 0, 0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। প্রথমে আমরা একটি সূত্র লক্ষ্য করি যে x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে, কোন বিন্দুতে, x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ। যে x1, y1 বিন্দুতে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে, এই যে x1 + y1 প্লাস জি ইন্টু এক্স প্লাস x1 প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস সি ইকুয়াল কত 0। আর আমরা কোন বিন্দুতে স্পর্শের সমীকরণ বের করব, মূল বিন্দুতে, অর্থাৎ 0, 0। এখন আমরা কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ। 0, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সূত্রটি হচ্ছে কি x ইন্টু x1, x1 বলতে কত 0, প্লাস y ইন্টু y1 বলতে কত 0, প্লাস জি ইন্টু জি কত, জি হচ্ছে -5b/2, জি ইন্টু এক্স প্লাস x1 কত 0, প্লাস এফ ইন্টু এফ কত 6b,
ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান কত 0। এখন কি আছে ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি এক্স ইন্টু 0 অর্থ কত 0, প্লাস ওয়াই ইন্টু 0 অর্থ কত 0, প্লাস মাইনাসে কত মাইনাস 5b/2 ইন্টু এক্স প্লাস 0 কত হয় এক্স হয়, প্লাস 6b ইন্টু ওয়াই প্লাস 0 কত ওয়াই ইকুয়াল 0। তার মানে আমরা লিখতে পারি মাইনাস 5bx/2 প্লাস কত 6by ইকুয়াল 0। আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে 2 দ্বারা গুণ করে পাই। কত দ্বারা 2 দ্বারা গুণ করে পাই, তাহলে কী হবে মাইনাস 5bx প্লাস 2 দ্বারা গুণ 6 দুগুণ কত 12by ইকুয়াল কত 0। এখানে আরেকটি ধ্রুবক আছে, সেটি হচ্ছে কি বি আছে, কি আছে বি। আমরা বি দ্বারা কি করে পাই ভাগ করি, বি দ্বারা কি করি, অর্থাৎ আমরা বি কমন নেই, বি কি নেই কমন নেই, বি যদি কমন নেই তাহলে কি পাওয়া যাবে বি কমন নিব। তাহলে এখানে কি থাকে 12y, এখানে কি থাকে মাইনাস 5x ইকুয়াল কত 0। তাহলে বি ওই পাশে গেলে কি হবে, বি ওই পাশে গেলে হবে 12y মাইনাস কত 5x ইকুয়াল কত 0 ভাগ কত বি। তার মানে আমরা লিখতে পারি 12y মাইনাস 5x ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ।